আজকের এই মহতী আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন নেপা ইউনিয়নের সম্মানিত আমির জনাব আব্দুল হাকিম, উপস্থিত আছেন এই ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি জনাব জালাল উদ্দিন সহ ইউনিয়ন নেতৃবৃন্দ, আমার প্রাণের চেয়ে প্রিয় আমাদের কর্মী ও সাথী ভাই সব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখনই আজকের এই নেপা ইউনিয়নের বাকসপোতা গ্রামের প্রতিটি দুয়ারে দুয়ারে যাব, আমাদের জন্য না, আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে, তার রসুলের পক্ষ থেকে দিনের প্রকৃত আহ্বান পৌঁছে দেওয়া এবং দেশটাকে অতীতের ব্যর্থতা অর্থাৎ 1971 পরবর্তী স্বাধীনতা উত্তরকালে, স্বাধীনতা পরবর্তীকালে প্রায় 53টা বছর দেশ চালিয়েছেন যে সমস্ত সরকারগুলো, সেই সরকারগুলো দেশের জন্য কাজ করেনি তা আমি বলি না, তবে এতটুকু বলতেই হবে যে এই 53 বছরের সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লা বেশি ভারী, বেশি ভারী। গুম, খুন, হত্যা, লুটপাট, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি থেকে তারা দেশটাকে মুক্ত করতে পারেনি। বর্তমানে সরকারে আছে অন্তর্বর্তীকালীন সরকার, অতএব দিনের ভোট আর কখনো রাতে হবে না ইনশাআল্লাহ। এরপরেও বর্তমান যিনি প্রধান উপদেষ্টা বলেছেন যে আমি একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, উৎসবমুখর, ক্রেডিবল ইলেকশন আমি এমনভাবে অনুষ্ঠান করব যা জাতি কখনো চোখে দেখেনি। তা সত্ত্বেও ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ কেউ কেউ হুমকি দিচ্ছেন আমাদেরকে। তা আমি মনে করি যে এই সমস্ত হুমকি দেওয়াটাও ভালো নয়। আমাদের মেয়েদেরকে হুমকি দিচ্ছে, এদের গণতান্ত্রিক অধিকার সকলের কাছে ভোট চেতে পারবে। এ ব্যাপারে আমি তীব্র ঘৃণা প্রকাশ করছি। আমরা কাউকে বাধা দেবো না, কেউ আমাদেরকে বাধা দেবে না। এ কথাগুলো বলে চলুন আমরা দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত, টেন্ডারবাজি মুক্ত, চোরাচালান মুক্ত, অস্ত্রবাজ মুক্ত, গুন্ডামি মুক্ত, কল্যাণের মানবিক কল্যাণমূলক সকল দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমরা সহমর্মিতার বাংলা, সমৃদ্ধ বাংলা, বসবাসের শান্তিকামী বাংলা এবং কোরআনের স্বপ্নের আলোর সেই বাংলা গড়বে ইনশাআল্লাহ। সকল বঞ্চিত মানুষ তাদের দান মাল জীবন সম্পদ সুরক্ষা পাবে, নারীত্ব মাতৃত্ব পাবে, প্রকৃত মর্যাদা। জীবনযাত্রার যতগুলো দিক ও বিভাগ আছে সমস্ত দিক ও বিভাগে আমরা কোরআন সুন্নাহ তথা মানবতার আদর্শের আলোয় উদ্ভাসিত করবো ইনশাআল্লাহ। প্রশ্ন উঠতে পারে তাহলে অন্যান্য ধর্মের লোকেরা কি করবে? বাংলাদেশ তো বহু ধর্মের মিলনের দেশ, আর ইসলাম অন্যান্য জাতির প্রতি যে নাগরিক অধিকার দিয়েছে তা থেকে কেউ বঞ্চিত হবে না। আল্লাহ সর্বাবস্থায় আমাদেরকে মানব কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। চলুন আমরা এখনই ঘরে ঘরে যাব, আমরা জনগণের রায় কামনা করব, আমাদের জন্য না, আল্লাহ এবং রসুলের রেখে দেওয়া বিধান এবং সব জাতির জন্য কল্যাণের জন্য আমরা রায় চাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন।